ফুটবল থেকে ক্রিকেট কিংবা ব্যাডমিন্টন থেকে টেনিস সহ সপ্তাহের সকল প্রকার খেলার মাঠের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এবং সেগুলোর বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক স্কোরবোর্ড অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনাদের। শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের খেলাধুলার হেডলাইন্সগুলো। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসকে অধিনায়ক করে টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা বাংলাদেশের যুবরা। মেয়েদের টি-20 সিরিজে আয়ারল্যান্ডের কাছে ৩ ম্যাচের টি-20 সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে নিগার সুলতানার দল। ৩ ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১-০ ব্যবধানে। অ্যাডিলেড টেস্টে ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া, হারালো ১০ উইকেটে। মহারাজের ঘূর্ণিতে রাজার আসনে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচের সিরিজে লঙ্কানদের ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করল প্রোটিয়ারা। এখন শুনছিলেন শিরোনাম, এবারে আসছি বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ৫০ ওভারে ২৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল মিরাজের ৭৪ রান। এছাড়াও তানজিদ তামিম করেন ৬০ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৫০ রান। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭.৪ ওভারে ২৯৫ রান করে ৫ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ ছিল রাদারফোর্ডের ১১৩। এছাড়াও ক্যাপ্টেন শাই হোপ করেন ৮৬ রান। সিরিজ বাঁচানোর ম্যাচে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলতে নেমে বাংলাদেশের অবস্থা হয় আরও কঠিন। বাংলাদেশের ২ দেওয়া ২২৮ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় মাত্র ৩৬.৫ ওভারে। এদিনও বাংলাদেশ শুরুতে ব্যাট করে। মাহমুদুল্লাহ করেন সর্বোচ্চ স্কোর ৬২। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ব্র্যান্ডন কিংয়ের ৮২ রান। সিরিজ হাতছাড়া হওয়ার পর তৃতীয় ম্যাচে হোয়াইট ওয়াশ রুখতে বাংলাদেশ দল নামে আবারও খেলতে। এদিন দলীয় স্কোর ছিল ৩২১ রান। মাহমুদুল্লাহ রিয়াদ এদিনও সর্বোচ্চ স্কোর করেন ৮৪ রান। এছাড়াও মিরাজ ৭৭, সৌম্য ৭৩ রান করেন। বাংলাদেশের দর্শকরা এদিন জিতার স্বপ্ন দেখছিলেন, কিন্তু ৪৫.৫ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ ৩২৫ রান করে ৪ উইকেটে জয় তুলে নেয়। অভিষেকে করা জাঙ্গু ১০৪ রান করেন। এছাড়াও কিচি কার্টি ৯৫ এবং মতি ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন তুলে নেন ২ উইকেট। ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হন আমির জাঙ্গু। এছাড়াও ম্যান অফ দ্য সিরিজ হন শেরফান রাদারফোর্ড। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হারে। প্রিয় দর্শক, খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয় তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক উপরে। দুবাইয়ে এমন আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবরা ভারতকে হারিয়ে দিয়ে এবার টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে নিল। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অল আউট হয় মাত্র ১৩৯ রানে। যুব এশিয়া কাপে ৯ বার ফাইনাল খেলে এবারেই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছে রিজান ৪৭ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ রান ছিল আমানের ২৬ রান। এছাড়াও আজিজুল হাকিম ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ইকবাল ২৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট এবং আল ফাহাদ ৩৪ রান দিয়ে তুলেন ২ উইকেট। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বাংলাদেশের ইকবাল হোসেন এবং ম্যান অব দ্য টুর্নামেন্টও এই ইকবাল হোসেনই হন। এদিকে লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অনুশীলন শুরু করলেও কুচকি চোট থেকে হয়তো এখনও পুরোপুরি সেরে ওঠেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডের পর টি-20 সিরিজেও থাকছেন না নাজমুল। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। সেন্ট কিটসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে চলতে চলতেই টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
15 সদস্যের দলে নাজমুলের মতোই কুচকির চোটের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে রাখা হয়নি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও নাসুম আহমেদ। তিনজনই দেশের হয়ে এই সংস্করণে সর্বশেষ খেলেছেন 2023 সালে। এছাড়া দলে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। 21 বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3টি টি-20 খেলেছেন। সবকটি গত বছরের অক্টোবরে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। 3 সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে 9 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে 4টিতে দল জিতেছে। টি-20তে তিনি একবারই নেতৃত্ব দিয়েছিলেন 2021 সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডের হওয়া সেই ম্যাচে বাংলাদেশ 65 রানে হারিয়ে যায়। ব্যাট হাতে লিটন মারেন গোল্ডেন ডাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু 16 ডিসেম্বর। শেষ দুটি ম্যাচ 18 ও 20 ডিসেম্বর। সবকটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশের টি-20 স্কোয়াড: লিটন দাস অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শামীম হোসেন, তানজিম হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ। দর্শক, এবার আসছি মহিলাদের টি-20 সিরিজ নিয়ে। দেশের মাটিতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের কাছে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড নারী দল 20 ওভারে 169 রান করতে সমর্থ হন। বাংলাদেশ নারী দল জবাবে 20 ওভারে মাত্র 157 রান করতে পারেন। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল দিলারার 49 রান। দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর জন্য আবারও আগে ব্যাট করতে যায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। তারা 20 ওভারে 134 রান সংগ্রহ করে। জবাবে মাত্র 17.1 ওভারে 87 রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন দলের পক্ষে সর্বোচ্চ রান ছিল শারমিনের 38। শেষ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করতে নামে 20 ওভারে তারা সংগ্রহ করে 123 রান। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ছিল মুস্তারির 45 রান। আয়ারল্যান্ড জবাব দিতে নেমে খানিকটা হিমশিম খেলেও 19.5 ওভারে 124 রান করে 4 উইকেটে জয়ী হয়। প্রিয় দর্শক, 2024 সালে এটি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের শেষ ম্যাচ। এবছর দেশের মাটিতে বা আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে একটি টি-20ও জিততে পারেনি নিগার সুলতানার দল। দর্শক, এবার আসা যাক আন্তর্জাতিক ক্রিকেটে। মহারাজের ঘূর্ণিতে রাজার আসনে দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে 5 উইকেট হাতে নিয়ে দরকার ছিল 143 রান। অপরাজিত 2 ব্যাটসম্যান ধনঞ্জয় ডা সিলভা এবং কুশাল মেন্ডিস দিন শুরু করেছেন 39 রান নিয়ে। শ্রীলঙ্কা তো এই ম্যাচ জিততেই পারত, কিন্তু কেশব মহারাজ তা হতে দিলে তো। দক্ষিণ আফ্রিকার এই বাহাতি স্পিনারের ঘূর্ণিতে গেবেখা টেস্টের শেষ দিনে এক সেশনও টিকতে পারল না শ্রীলঙ্কা। 33 রান যোগ করতেই হারালো শেষ 5 উইকেট। দক্ষিণ আফ্রিকা ম্যাচটা জিতে নিল 109 রানে। এর আগে ডারমানে প্রথম টেস্টেও বিশাল ব্যবধানে জেতায় 2 ম্যাচের সিরিজে লঙ্কানদের 2-0 ব্যবধানে ধবল ধোলাই করল প্রোটিয়ারা। সেই সঙ্গে টেম্বা বাবুমার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার রাজার আসনে উঠে গেল। অস্ট্রেলিয়াকে হটিয়ে দক্ষিণ আফ্রিকায় এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে। প্রোটিয়াদের শতকরা পয়েন্ট 63.33। 2-এ নেমে যাওয়া অস্ট্রেলিয়ানদের 7.71। শতকরা 57.29 পয়েন্ট নিয়ে ভারত 3-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 চক্রে দক্ষিণ আফ্রিকার শেষ সিরিজ পাকিস্তানের বিপক্ষে। আগামী 26 ডিসেম্বর ঘরের মাঠে শুরু হতে যাওয়া সেই সিরিজে পাকিস্তানকে একটি ম্যাচ হারাতে পারলেই লর্ডসে আগামী বছরের ফাইনালে জায়গা করে নেবে প্রোটিয়ারা। গেবেখার দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টেম্বা বাবুমা ও সহ অধিনায়ক এইডেন মার্করামের 50-তে শ্রীলঙ্কাকে 348 রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের জয়ের সম্ভাবনা আসলে তখনই তৈরি হয়, কারণ গেবেখা টেস্টে এত রান তাড়া করে জয়ের নজির নেই। সর্বোচ্চ 270 রান সফলভাবে তাড়া করেছিল অস্ট্রেলিয়া, সেটাও আবার 1997 সালে। লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনে 122 রানে 5 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ সেশনে মহারাজ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিসের উইকেট। তখন মনে হচ্ছিল গতকালই ম্যাচটা জিতে নেবে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ দিনে লঙ্কানদের দাঁড়াতেই দেননি মহারাজ। শেষ দিনে দলীয় সংগ্রহে 14 রান যোগ হতেই কুশালকে মার্করামের ক্যাচ বানিয়ে ফেরান মহারাজ। এরপর আউট করেন
প্রবাদ জয়সূরিয়া ও বিশ্ব ফার্নান্দোকেও টেস্টের চতুর্থ ইনিংসে এ নিয়ে চতুর্থবার 5 উইকেট পেলেন মহারাজ, যা দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। মাঝে ধনঞ্জয়াকে রাবাদার শিকারে পরিণত করেন আর লাহিরু কুমারাকে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন মার্কো ইয়ানসেন। 2 ইনিংসে 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেন পেটারসন। 350 ও 1 সেঞ্চুরিতে প্রত্যাবর্তন সিরিজ রাঙিয়েছেন বাবুমা। সর্বোচ্চ 327 রান করে প্রোটিয়া অধিনায়কে হয়েছেন সিরিজ সেরা। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া, হারালো 10 উইকেটে। অ্যাডিলেড টেস্টে জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল 19 রান, তা ছুঁয়ে ফেলতে অস্ট্রেলিয়ার 2 ওপেনার খেলেছেন মাত্র 20 বল। 10 উইকেটে জিতে সিরিজে সমতা ফেরালো প্যাট কামিন্সের দল। সংক্ষিপ্ত স্কোর বলে দিচ্ছি আপনাদেরকে। ভারত প্রথম ইনিংসে করে 180 এবং দ্বিতীয় ইনিংসে করে 175 রান। দলের পক্ষে সর্বোচ্চ রেড্ডি করেন 42 রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 337 রান করেন এবং দ্বিতীয় ইনিংসে তাদের লিড ছিল 19। তাদের জয়ের জন্য লক্ষ্য ছিল 19 রান এবং তারা সেটা 20 বলের মধ্যে পার করে ফেলেন। জবাবে অস্ট্রেলিয়া 10 উইকেটে ম্যাচ সেরা হন ট্রাভিস হেড। এছাড়াও জর্জ লিন্ডা এবং কিলার মিলারে ভর করে পাকিস্তানকে প্রথম টি-20তে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে সংগ্রহ করে 183 রান। ডেভিড মিলার দলের পক্ষে করেন সর্বোচ্চ 82 এবং জর্জ লিন্ডা করেন 48 রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 20 ওভারে সংগ্রহ করতে পারে মাত্র 172। দলের পক্ষে অধিনায়ক রিজওয়ান করেন সর্বোচ্চ 74 রান। ফলাফল দক্ষিণ আফ্রিকা 11 রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ হন জর্জ লিন্ডা এবং 3 ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যায় 1-0 ব্যবধানে। দর্শক, 2034 বিশ্বকাপে আয়োজক হবে সৌদি আরব। নিয়ম ভেঙে সৌদি আরবকে বিশ্বকাপ দিল ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী 211 সদস্য ভোট দিয়ে বিশ্বকাপের আয়োজক নির্বাচন করে। প্রতিবার একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় ভোটের যুদ্ধটা বেশ জমেও ওঠে। তবে এবার ফিফা একই সঙ্গে 2টি বিশ্বকাপের আয়োজক বেছে নিয়েছে, আর সেটি করতে গিয়ে অভিনব ব্যবস্থাই করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। 2030 ও 2034 এই 2 বিশ্বকাপের স্বাগতিক মাত্র একটি ভোটেই নির্ধারণ করেছে ফিফা। 2030 বিশ্বকাপ হবে 3 মহাদেশের 6টি দেশে। দেশগুলো যৌথভাবেই আয়োজক হওয়ার লড়াইয়ে নেমেছিল, অন্য কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না। আর 2034 বিশ্বকাপের আয়োজনের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল সৌদি আরব। মানবাধিকার প্রশ্নে সৌদি আরবকে যেন কোনো দেশ ভোট না দেয় সেটি নিশ্চিত করতেই কিনা ফিফা বলে দেয় হ্যাঁ ভোট মানেই 2 বিশ্বকাপের আয়োজক হতে চাওয়াদের সমর্থন, আর না ভোট মানে 2 বিশ্বকাপের আয়োজক হতে চাওয়াদের বিরুদ্ধে ভোট। যার অর্থ কোনো দেশ যদি সৌদি আরবকে আয়োজক হিসেবে দেখতে না চায় তবে তারা মরক্কো, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ের যৌথ আয়োজনের বিপক্ষে ভোট দিয়েছে। তবে এবার প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ব্যালটও ব্যবহার করেনি ফিফা। অনলাইনে হওয়া কংগ্রেসে নির্দেশনা দেওয়া হয় কোনো বিতর্ক ছাড়াই হাত উঁচিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার। ভোটাররা 2 বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহীদের নাম শোনার পরেই হাততালি দিয়েই সমর্থন জানিয়েছেন। দর্শক, এবার আসুন জেনে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কারা বাদই বা পড়েছে কোন দল। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগ 36 দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে 8টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ 24টি দল যাবে নকআউট পর্বে, যাদের প্রথম 8টি দল সরাসরি সুযোগ পাবে শেষ 16তে। নবম থেকে 24তম এই 16টি দলের 8টি প্লে অফ গেম শেষে যোগ দিবে শেষ 16তে। তবে 6টি করে ম্যাচ শেষ হওয়ার পরও এখনও পর্যন্ত কোনো দল সরাসরি শেষ 16তে জায়গা করে নিতে পারেনি। তবে এ পর্যন্ত 2টি দলের অন্তত সেরা 24 থেকে প্লে অফ খেলা নিশ্চিত হয়েছে। প্রথম দলটি লিভারপুল। ইংলিশ ক্লাবটি টানা 5 ম্যাচ জিতেই আগের গেম উইকে নিশ্চিত করে ফেলে প্লে অফে খেলা। কাল রাতে রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গী হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। 6 ম্যাচে 6 জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষ লিভারপুল। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 2-এ বার্সেলোনা। মাত্র 2টি দলের নকআউট পর্ব নিশ্চিত হলেও প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে 3টি ক্লাবের।
লিগ পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ জানুয়ারিতে, 21 ও 22 জানুয়ারির সপ্তম এবং 30 জানুয়ারি হবে অষ্টম রাউন্ডের ম্যাচ। নকআউট পর্বে একটি দলও এখনও পর্যন্ত শেষ 16 নিশ্চিত করতে পারেনি। অন্তত প্লে অফ নিশ্চিত করেছে লিভারপুল এবং বার্সেলোনা। প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে লাইপজিগ, স্লোভান ব্রাতিস্লাভা এবং ইয়াং বয়েজ। পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিভারপুল, তাদের পয়েন্ট 18, বার্সেলোনা দ্বিতীয়তে, তাদের পয়েন্ট 15, আর্সেনাল রয়েছে তৃতীয় অবস্থানে, তাদের পয়েন্ট 13। এছাড়াও সমান পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানগুলোতে রয়েছে লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, ইন্টার মিলান, ব্রেস্ট এবং লিল। 9 নম্বর পজিশনে ডর্টমুন্ড রয়েছে 12 পয়েন্ট নিয়ে এবং 10 নম্বর পজিশনে রয়েছে বায়ার্ন মিউনিখ 12 পয়েন্ট নিয়ে। 18 বছর 8 মাস 14 দিন, এটা আজ গুকেশ ডোমরাজের বয়স। ভাবছেন কোথাকার কোন 18 বছরের ছোকরা, এখনও তো চিনি না, হঠাৎ তার বয়স নিয়ে কথা কেন? হ্যাঁ, গুকেশ এক হিসাবে এখনও ছোকরাই, তবে ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের এই ছোকরাই বড় এক কীর্তি গড়ে ফেলেছেন। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে তিনি এখন বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। সিঙ্গাপুরের সিরিজের শেষ ম্যাচে চীনের ডিং লিরিং হেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুকেশ। 1985 সালের 9 নভেম্বর কাসপারভ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন 22 বছর 6 মাস 27 দিন বয়সে। সিরিজের শেষ ম্যাচটায় দুজনের লড়াইটা হাড্ডাহাড্ডি হচ্ছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে, কিন্তু হঠাৎই 32 বছর বয়সী ডিং লিরেন একটি ভুল চাল দিয়ে ফেলেন। চালটি দিয়েই বুঝতে পারেন বড় ভুল হয়ে গেছে। হতাশায় টেবিলে চাপড় মারেন লিরেন, আর গুকেশ 2 হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলেন। খানিক পর তিনি মুখ থেকে হাত সরালেন, তার চোখের জল। গুকেশ কাঁদছিলেন, যে কান্না আসলে আনন্দের। সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা হলো, যেখানে লেখা ছিল দ্য ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন হিস্ট্রি। যে হলে খেলা হয়েছে সেখানে ছিলেন অনেক ভারতীয়, তারা সবাই তখন উল্লাসে মত্ত। গুকেশ যখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলন কক্ষে হেঁটে যাচ্ছিলেন, তার নামে স্লোগান দিচ্ছিলেন মানুষ। সংবাদ সম্মেলনে লিরেনকে 7.5 থেকে 6.5 পয়েন্টে হারানো গুকেশ বলেন, আমার পুরো স্ট্র্যাটেজি ছিল প্রতিটি গেমে যত বেশি সম্ভব তাকে চাপে রাখা। সেই স্ট্র্যাটেজি কাজে লাগায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই ট্রফি জিতলেন গুকেশ। উচ্ছ্বাসে ভেসে গেলেও প্রতিপক্ষের প্রশংসা করতে বললেন না, তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়নের মতো লড়েছেন। বোঝাই যাচ্ছে বয়স মাত্র 18 বছর হলেও চিন্তা ভাবনায় অনেক পরিণত গুকেশ। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি কয়েকটি ইন্টারেস্টিং সংবাদ। গুকেশের দল নিয়ে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছে রাশিয়া, তদন্তের দাবি। নারী ফুটবলের ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগুলো বাংলাদেশ। লঙ্কা টি20 সুপার লিগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার। ফিক্সিংয়ের মামলায় 4 দিনের রিমান্ডে। মিরাজ বিশ্বাসই করতে পারছেন না 321 রান করেও হারতে হয়েছে। মেসি বললেন, ইয়ামালই ফুটবলের বর্তমান, ভবিষ্যতও দারুণ। 119 কোটি টাকা ঘুষ নেওয়ায় চীনের কিংবদন্তি ফুটবলারের 20 বছরের কারাদণ্ড। বাংলাদেশের বিপক্ষে টি20 সিরিজের ডাক পেলেন কিসি কার্ডি, ফিরলেন চার্লস। পাকিস্তান টেস্ট দলের কোচের পদ ছাড়লেন গিলেস্পি। 2024 সালে 0 রানের হ্যাট্রিক করেছেন লিটন দাস। দর্শক, যাবার আগে আপনাদেরকে একটি কুইজ জিজ্ঞেস করে যাচ্ছি। 2টি দেশে 3 বার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, একবার জিম্বাবুয়েকে। অন্য কোন দেশে বলতে হবে আপনাদেরকে। আমি অপশন দিয়ে দিচ্ছি 4টি: আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, কেনিয়া নাকি দক্ষিণ আফ্রিকা। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।